সাদিকুর রহমান হাশিমি এক ভণ্ডবীর ওই আবু জাহেলের মতো ঘোষণা দিল, এই বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল, এই বাংলাদেশের তরুণ প্রজন্মের মুফাসসির আমাদের মিজানুর রহমান আজহারীর মাথা দিয়ে আলাদা করে তার কাছে নিয়ে আসতে পারবে। 10 লক্ষ টাকার ঘোষণা দিয়েছে, ঠিক কিনা? ও আর আবু জাহেলের ভেতরে কোনো ব্যবধান নাই, কথা কয় না, ঠিক কিনা? আবু জাহেল ঘোষণা দিয়েছে আমার রসুলের মাথা আনতে পারলে 100 উট উপহার দেওয়া হবে, আর ওই ভণ্ড ঘোষণা দিয়েছে মিজানুর রহমান আজহারীর মাথা আনতে পারলে 10 লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে। আমি মনে মনে চিন্তা করতেছি, পাগল সব গাছে গাছে, কথা কয় না কে? পাগল সব গাছে গাছে এখন, কারণ পাগলদের নেতা তো বহু আগে পালাইছে, ঠিক কিনা? আজকে যারা মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে লেগেছে, আজকে যারা আমির হামজার বিরুদ্ধে লেগেছে, আজকে যারা জামাত ইসলামের বিরুদ্ধে লেগেছে, এরাই তারা ওই 16 বছর জালেমদের পক্ষ নিয়েছিল, যারা ওদের সঙ্গে ঐক্য করে তারা ইসলামকে নিভায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, ঠিক কিনা? এরাই আল্লামা সাইদিকে জেলখানায় মিথ্যা মামলা দিয়ে বন্দী করেছিল, এরাই তারা মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে ওই সরকারকে, জালেমদেরকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্তমূলক কথা বলে 5 বছর পর্যন্ত দেশে ঢুকতে দেয় নাই। ওরা মনে করছে আমরা তাদেরকে চিনি না, তোমাদেরকে আমরা ভালো করে চিনি। তোমাদের মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, মুখে দাড়ি আছে, রাসূলুল্লাহর সুন্নাত গুলো তোমাদের শরীরে থাকার কারণে এই দেশের মুসলমান তোমাদের গায়ে হাত তুলে নাই, না হলে জালেমদের সাথে তোমাদেরকেও দেশ থেকে বিতাড়িত করতো, ঠিক কিনা? তোমাদেরকে সম্মান দিচ্ছে বলে এখন তোমরা বেশি বেড়ে যাচ্ছ। তবে অপেক্ষা করো, অপেক্ষা করো, সময় একদিন আসবে তোমরাও ইন্দুরের মতো গর্তের ভেতরে লুকিয়ে যাবে, ঠিক কিনা? তোমাদেরকেও পাওয়া যাবে না, তোমাদেরকেও পাওয়া যাবে না। আমি সরকারকে বলতে চাই, আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলি, যেই প্রকাশ্যে ঘোষণা দেয় কারো মাথা কাটলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, ওটা ভালো মানুষ না সন্ত্রাস? সবাই বলেন, ওটা ভালো মানুষ না সন্ত্রাস? অনতিবিলম্বে এই সন্ত্রাসকে গ্রেফতার করতে হবে, ঠিক কিনা? যদি গ্রেফতার যদি না করা হয়, এই বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে অ্যাকশন নিতে মোটেও দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চাইতে অধিক সত্যবাদী আর কে হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে? সুবহানাল্লাহ বলেন না? সুতরাং আমার বন্ধুগণ, যারা আজকের এখানে শামিল হয়েছেন, আপনারা এসেছেন কোরআনের পক্ষে, আর আল্লাহর কোরআনের ভাষায় আপনারা হলেন সবচাইতে বড় সত্যবাদী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এখানে এসেছি কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। এ কোরআন সম্পর্কে আপনাদের ধারণা আছে? কথা বলেন, আছে? এ কোরআন কত দামি কিতাব। তাম পৃথিবীর যত বই আছে, যত গ্রন্থ আছে, যত কিতাব আছে, সব কিতাবগুলোকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর অন্য পাল্লায় যদি কোরআন রাখা হয়, সবচাইতে দামি কোনটা হবে? কারণ এটা এমন এক কিতাব, এই কিতাব তাম পৃথিবীর সব কিতাবের চাইতে শ্রেষ্ঠ কিতাব। কারণ পৃথিবীতে এমন কোনো বই নাই, এমন কোনো গ্রন্থ নাই যেই বইয়ের ভেতর ভুল নাই। শুধুমাত্র একখান কিতাব, তার নাম মহাগ্রন্থ আল কোরআন। এতে ভুল থাকা তো পরের কথা, এতে কোনো সন্দেহ পর্যন্ত নাই। পড়েন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দীপ্ত কণ্ঠে আল্লাহ পাক তার বান্দাদেরকে শোনায়া দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারে, আমার এই কোরআন সম্পর্কে শোনো। যালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব। আমরা এবার আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ এটা আবার সেই কিতাব বলে কোন কিতাব তুমি বোঝাতে চেয়েছো? আল্লাহ পাক বলছেন, বাল হুয়া কুরআন
মাজিদুন ফি লাওহিম মাহফুজ। পড়েন আল্লাহু আকবার। এই তো সেই কিতাব যেটা কোরআনে মাজিদ জামি লাওহে মাহফুজের ভেতরে অত্যন্ত চমৎকার ভাবে আমি আল্লাহ পাক সংরক্ষিত করে রেখেছি। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই কোরআন লাওহে মাহফুজ থেকে আমি আমার নবীকে দিয়েছি। আমার নবীর মাধ্যমে तमाम পৃথিবীর সব মানুষের জন্য এই কোরআনকে আমি গাইডলাইন করে পাঠায়া দিলাম। আমার বান্দারে কোরআন সম্পর্কে শোনো, লা রাইবা ফি, এটা হলো এমন এক কিতাব যেই কিতাবের ভেতরে ভুল থাকে তো দূরের কথা, এর ভেতরে কোনো সন্দেহ পর্যন্ত থাকতে পারে না। পড়েন আল্লাহু আকবার। এই কোরআনে কোনো ভুল আছে? সবাই বলতে হবে, কোনো ভুল আছে? এতে কোনো সন্দেহ আছে? ভুল আছে না, এই কথা তো বাদ দেন। কেউ যদি মনে করে কোরআনে কোনো সন্দেহ আছে, তার ঈমান থাকবে? আরো জোরে বলেন, থাকবে? কিন্তু এই দেশে এমনও লোক আছে এই কোরআনের কিছু কিছু জায়গায় কিছু কিছু বিষয় তারা অস্বীকার করে, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? কোরআনে বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন মুসলিম মিল্লাতের জাতির পিতা, কথা কয় না, মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম। এখন কেউ কেউ বলে জাতির পিতা নাউজুবিল্লাহ, বললেন না? ঈমান থাকবে? ঈমান থাকবে? বিগত 54 বছরের রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে আমরা দেখতে পেয়েছি আমাদের এই 90% মুসলমানের দেশে কিছু জালেম তৈরি হয়েছিল। আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করে তারা তাদের বানানো মতবাদকে तमाम পৃথিবীর এই মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য নানাবিধ ষড়যন্ত্র করে ওদের বানানো একজনকে জাতির পিতা বলে স্বীকৃতি দিতে চেয়েছিল, ঠিক কিনা? আজ তারা আছে? কথা বলেন, আজ তারা আছে? কোরআনের বিপক্ষে যাবে যারা, পৃথিবী থেকে, পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে তারা। কথা কন, ঠিক কিনা? এই ইসলামের বিরুদ্ধে গিয়েছিল ফেরাউন, নমরুদ, হামান, কামান, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরারা। तमाम পৃথিবীর মানচিত্র থেকে এদের নাম যিনি মুছে দিয়েছেন তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? বিগত 16 বছরে আমরা দেখেছি এই জালেমরাও আল্লাহর কোরআনের বিরোধিতা করেছিল। কোরআনের হক কথা বলার কারণে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করেছিল। আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়া দুনিয়া থেকে বিদায় করেছিল, ঠিক কিনা? সুতরাং আমরা ওই জালেমদেরকে বলতে চাই, তোমরা চেয়েছিল ইসলামের আলোকে নিভায়া দিতে, তবে তোমরাই নিভে গিয়েছো। জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন কাফেরেরা আল্লাহর এই কোরআনের, আল্লাহর এই দ্বীনের, ইসলামের এই আলোকে ফু দিয়া নিভায়া দিতে চায়। আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, ওরা যত ফু দিবে কোরআন আরো আলোকিত হবে। সুবহানাল্লাহ, কোন না কে? এক যুগে যখন বিদ্যুৎ ছিল না, তখন এক জাতীয় একটা লাইট ব্যবহার হতো, ওটাতে বাতাস দিলে আলো বাড়ত। মেন্টাল লাইট বলে আপনাদের এখানে, কেউ কেউ এটারে হেজাক লাইট বলতো, ঠিক কিনা? ওইটাতে পাম্প দিলে আলো কমে না বাড়ে? আবার দেখবেন লাকড়ির চুলা যে সমস্ত বাড়িতে আছে, যখন আগুন ধরতে চায় না তখন মহিলারা বাঁশের একটা চুঙ্গা বানায়, ওই চুঙ্গা দিয়া ফু দিলে আগুন নিবে না ধরে? জোরে বলেন, নিবে না ধরে? আল্লাহ কয় কোরআন হলো এমন, এটাকে ফু দিয়া যারা নিভায়া দিতে চায় এটা নিভে যাবে না। কোরআনকে যত ফু দিয়া নিভায়া দিতে চাইবে কোরআন আরো আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা? ওরা আমাদের সাইদিকে বন্দী করেছিল, মনে করেছিল কোরআন নিভে যাবে। বাংলাদেশে একজন সাইদি নাই, এখন হাজারো সাইদি তৈরি হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? ওরা চেয়েছিল আমাদের আমির হামজাকে জেলখানায় বন্দী করে কোমর ভেঙে দিবে। একজন আমির হামজা বন্দী হওয়ার পরে বাংলাদেশে হাজারো আমির হামজা তৈরি হয়েছিল, ঠিক কিনা? ওরা আমাদের আজারিকে বন্ধ করতে চেয়েছিল, বরং ইতিহাস সাক্ষী আজারি 5 বছর পরে ফিরে এসেছে, পীরের বেড়ে বেঁচে এসেছে। তার মাহফিলে লক্ষ লক্ষ তাওহীদ মুসলিম জনতা উপস্থিত হচ্ছে, ঠিক কিনা?
তাহলে কোরআন হচ্ছে এমন এক কিতাব, ওটা তো সন্দেহ করবেন তো পরের কথা, ভুল আছে এই কথা বলবেন তো পরে, সন্দেহই করা যাবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? আর যারা এই কোরআনের অপব্যাখ্যা করে জাতির পিতা অন্য কাউকে বানাতে চাইলো, ওরা আবার নাকি তাহাজ্জুদ পড়ে, তাসবিহ ছাড়া জীবনে চলে না। একজন কয় আমি তো প্রতিদিন 70-80 রাকাত নফল নামাজ পড়ি, ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? আর একজন কয় খেলা হবে, চার আলিফ টান দিয়ে খেলা যখন শুরু হয়েছে সব পালায় গেছে, ঠিক কিনা? আস্তে আস্তে সামনে আগাই, কথা অনেক হবে ইনশা। আরো জোরে বলেন ইনশা। শেষ পর্যন্ত তাহলে আমরা সবাই থাকবো ইনশা। আরো জোরে বলেন ইনশা আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। তাহলে কোরআন হচ্ছে এমন এক কিতাব যাতে কোনো ভুল থাকা তো পরের কথা, কোনো সন্দেহ, আরো জোরে বলেন কোনো সন্দেহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনের আলোচনা শোনার জন্য যারা কোরআনের ময়দানে বসে যায় ওদের সম্মান আর মর্যাদা আল্লাহর কাছে বহু গুণে বেড়ে যায়। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন আমার এই কোরআন যারা শুনতে আসবে কিভাবে শুনবা? আমার বান্দারা শোনো, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারে, যখন তোমাদের সামনে আমার এই কোরআন থেকে আলোচনা করা হবে, আমার বান্দারা তখন তোমরা চুপ হয়ে যাও, দিলের কান খাড়া করে দাও, অন্তর দিয়া মনোযোগ দিয়া আমার কোরআনের আলোচনা শ্রবণ করো। এবার আমরা বলি আল্লাহ, আমরা যদি মনোযোগ দিয়া, হৃদয় দিয়া, অন্তর দিয়া যদি তোমার কোরআন শুনি তাহলে আমাদের কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার পরের বাক্যে জানিয়ে দিলেন, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার বান্দারে মনোযোগ দিয়া যদি, হৃদয়ের কান খাড়া করে দিয়া যদি আমার কোরআনের আলোচনা যদি শ্রবণ করতে পারো, আমার বান্দা আমি আল্লাহর কাছে আশা করো আমি আল্লাহ তোমার উপরে রহমত আর বরকত অবতীর্ণ করব। নবীজি বলেছেন আমার সাহাবীরা শোনো, আল্লাহর অনুগ্রহ ব্যতিরেকে একজন মানুষও জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার ব্যাপারেও কি তাই নাকি? আপনার বেলাও তাই নাকি? নবীজি বললেন, হ্যাঁ, আমি আল্লাহর অনুগ্রহ ছাড়া জান্নাতে যেতে পারবো না। তবে শুনে রাখো, আমি আমার আল্লাহর হলাম হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহ আমার প্রতি স্পেশাল অনুগ্রহ করবেনই করবেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর অনুগ্রহের দরকার আছে না নাই? তাহলে কোরআনের আলোচনা শোনার সিস্টেম পদ্ধতি যিনি শিখাইছেন তিনি কে? এটা শোনার সময় কথা বলা যায়? কথা বলেন, কথা বলা যায়? চুপ করে শুনতে হয়, আদেশ কার? আর চুপ করে শুনলে যিনি আপনার প্রতি রহম করবেন তিনি কে? পড়েন আলহামদুলিল্লাহ। এবার আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ এই কোরআন তুমি আমাদেরকে কেন দিয়েছো? এই কোরআন যে আসছে, এটা আসার পেছনে একটা কারণ আছে না? কথা বল না, কেন আছে না নাই? কোরআন কি আল্লাহ খামোখা নাজিল করছে? সবাই বলতে হবে, কোরআন কি আল্লাহ খামোখা নাজিল করছে? কোরআন আল্লাহ পাক কেন নাজিল করলেন? সূরা ইব্রাহিম আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমার বান্দারা শোনো, কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি আল্লাহ কোরআন এই জন্য অবতীর্ণ করলাম, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। নবী আপনি কোরআন দিয়ে মানুষদেরকে বুঝায়া বুঝায়া অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবেন। পড়েন আল্লাহু আকবার। তার মানে কোরআন আল্লাহ দিয়েছেন অন্ধকার থেকে মানুষদেরকে বের করে কোন দিকে নিয়ে আসার জন্য? আরো জোরে বলতে হবে, কোন দিকে? তার মানে পথ হারা মানুষদেরকে সঠিক পথের দিশা দিয়ে জাহান্নামের দিকে ধাবিত হওয়া মানুষদেরকে আল্লাহর কোরআন দিয়ে জান্নাতি মানুষে রূপান্তরিত করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় আগমন করলেন, तमाम মক্কা নগরী তখন জাহিলিয়াতে
একেবারে নিমজ্জিত হয়ে আছে। অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, এমন কোনো অপরাধ নাই যা তৎকালীন সময়ের মানুষ করে নাই। সবচাইতে শ্রেষ্ঠ তাদের ভয়ানক অপরাধ ছিল ওরা কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। নাউজুবিল্লাহ বললেন না? আচ্ছা, এই কন্যারা যদি বেঁচে না থাকতো, আমি আর আপনি দুনিয়া আসতে পারতাম? সবাই বলেন, আসতে পারতাম? ওদেরকে যিনি কোরআন দিয়ে বুঝায়া ওই কন্যাদেরকে হত্যা থেকে বাঁচালেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে তারা ছিল ভুলের ভেতরে, এই কোরআন দিয়ে তাদেরকে বুঝায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসলেন আলোর পথে। সুবহানাল্লাহ কয় না কে? আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আল্লাহ দিয়েছেন কেন? পথ হারা মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য, অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য। আজকের এই মাহফিলের মূল উদ্দেশ্যই তাই। এই যে যারা সিনেমা দেখে, গান বাজনা শুনে, অশ্লীলতায় লেগে থাকে, বেহায়াপনায় লেগে যায়, পাশে যে সমুদ্র সৈকত আছে সেখানে গিয়ে অপকর্ম করে, এই মানুষগুলোকে ওই নোংরা পথ থেকে, অশ্লীলতা থেকে বের করে আল্লাহর কোরআনের দিকে এনে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য আজকের এই মাহফিলের আয়োজন হয়েছে, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন কোরআন দিয়েছি কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, পথহারা মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে আলোকিত করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দিয়ে ওই রকম অন্ধকারে ডুবে থাকা অসংখ্য অগণিত মানুষদেরকে আলোর দিকে নিয়ে এসেছেন, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? তাদের ভেতরে উল্লেখযোগ্য একজনের নাম না বললেই নয়, যিনি অদ্য পৃথিবীর খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন, যিনি অদ্য পৃথিবীর রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। কি নাম কোনটা? সবাই বলেন কি নাম? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ঈমান কবুলের পূর্বে হযরত ওমর ছিলেন সন্ত্রাস। ঈমান কবুলের পূর্বে কি ছিলেন? সবাই বলেন কি ছিলেন? কাফেরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য ভেতরে ভেতরে ষড়যন্ত্র করেছিল। শুধুমাত্র একজন ব্যক্তি যার নাম ওমর, ডাইরেক্ট রাসূলুল্লাহর হত্যা করার জন্য খাপ মুক্ত তরবারি নিয়ে সামনে এগিয়ে গিয়েছিল, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই ওমরকে কোরআন দিয়ে যিনি আলোকিত করলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ইবনে হিশামের বর্ণনা এসেছে, হযরত ওমর নিজেই বলছেন, হযরত ওমর বলছেন ঈমান কবুলের পূর্বের ঘটনা, আমি ওমর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এখনো ঈমান আনয়ন করি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআনের দাওয়াত দিচ্ছেন, তার এই দাওয়াতি কাজে অসংখ্য কাফেরেরা একজন দুইজন করে আস্তে আস্তে যখন তার দলের ভেতরে শামিল হতে শুরু করলো, তারা ধর্মহীন হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্ম ইসলাম কবুল করতে শুরু করলো, তখন আমি ওমরের মেজাজটা দারুণ খারাপ হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কিভাবে বাধা দেওয়া যায়? আমি ওমর এমন কোন ষড়যন্ত্র ছিল না যা আমি করি নাই। ওমর বলেছেন, একদিন রাত্রিবেলার ঘটনা, ওমর বলছেন আমি একদিন মনে মনে চিন্তা করলাম, সংকল্প করলাম, নিয়ত করলাম, শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাকি রাতের গভীরে অন্ধকার যখন নেমে আসে, গভীর রাতে তিনি বাইতুল্লাহর ভেতরে চলে আসেন, আর বাইতুল্লাহর ভেতরে এসে তিনি নামাজ আদায় করেন। ওমর বলেন আমি মনে মনে চিন্তা করলাম আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ আদায় করতে দেব না, যেই করেই হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নামাজে বাধা দেব। যেই চিন্তা সেই কাজ। ওমর বললেন আমি রাত্রিবেলা অপেক্ষা করছি মুহাম্মদ কখন বেরিয়ে আসবে। হযরত ওমর বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তা দিয়ে বের হয়ে কাবার দিকে আসবেন, আমি সেই পথে দাঁড়ায় আছি আড়ালের ভেতরে। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল, রাত যখন গভীর হয়ে গেল আমি লক্ষ্য করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ঘর থেকে দরজা খুললেন। দরজা খুলে তিনি ডানে বামে সামনের দিকে চতুর্দিকে চোখ মেরে তাকালেন, এরপরে দরজাটা লাগায় দিয়া তড়িৎ গতিতে তিনি কাবার দিকে রওনা হয়ে গেলেন। ওমর বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কাবার দিকে রওনা হয়ে গেলেন,
আমি একটু আড়ালে লুকিয়ে বললাম, আমি দেখতে চাইলাম মুহাম্মদ কি করে। আমি তার পেছন পেছন অনুসরণ করতে লাগলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলাম তিনি কাবার ভেতরে ঢুকে পড়লেন। ওমর বলছে আমি আড়ালে দাঁড়িয়ে গেলাম, আমি দেখতে চাইলাম তিনি কিভাবে নামাজ আদায় করেন। ওমর বলেন আমি দেখতে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলে নামাজের ভেতরে ঢুকে পড়লেন, কোরআনুল কারীমের সূরা ফাতিহা তিলাওয়াত করলেন। ওমর বলেন এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরা হাক্কা থেকে তিলাওয়াত করতে লাগলেন। আল্লাহ হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ فأما ثمود فأهلكوا بالطاغية পড়েন আল্লাহু আকবার। ওমর বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত চমৎকার কোরআন তিলাওয়াত করতেছে, আমি যে এসেছিলাম মুহাম্মদকে নামাজে বাধা দেওয়ার জন্য। ওমর বলছে কোরআন তিলাওয়াত শুনে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তিলাওয়াতে আমি মুগ্ধ হয়ে গেলাম। চিল্লায় কোন আল্লাহু আকবার। ওমর বলছে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, আমি বড় অবাক হয়ে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিলাওয়াত শুনে আমি মনে মনে ভাবতে লাগলাম, লোকেরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি বলে, আসলে এটা কোনো সাধারণ কোনো কবি নয়, উনি তো খুব উঁচু মানের কবি হবেন, কারণ তার এক একটা ভাষা এক একটা শব্দ এত উঁচু মানের যেগুলো আমাদের ডিকশনারিতেও নাই। পড়েন আল্লাহু আকবার। ওমর বলতেছেন আমি তখন মনে মনে চিন্তা করতেছি, নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন বড় উঁচু মানের কবি হবেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে, আমার নবী কি কবি ছিল নাকি? কথা বলেন, নবী কি কবি ছিল? নবী কবি ছিলেন না। আর নবীর জন্য কবি হওয়া এটা শোভনীয় নয়। আমার বন্ধুগণ, ওমর বলেন আমি এই কথাটা কাউকে বলি নাই, মনে মনে চিন্তা করতেছি মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হবেন। এই কথা যখন মনে মনে চিন্তা করলাম, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে যেন আমার মনের কথা বুঝে ফেললেন, কোরআনের আয়াত তিলাওয়াত করে তিনি আমার মনের কথার জবাব দিয়ে দিলেন। চিল্লায় কয় নাকি আল্লাহু আকবার। আজকে যে আমি যে উঠছি 10:30টায়, জানেন এতে মাহফিল কমিটিদের কত কষ্ট হয়েছে। ওনারা বললেন যে হুজুর আপনাকে 11:30টার পরে উঠানোর চিন্তা ভাবনা। বলছি যে 11টার পরে ইমামউদ্দিন মাসুম স্টেজে আসে না, 10টায় আমার উঠাতে হবে। মাহফিল কমিটি বললেন হুজুর ঠিক আছে। শেষে আমার কাছে আপনাদের সভাপতি সাহেব মাওলানা সাহেব আমাকে বললেন, হুজুর বিনীত আপনার কাছে রিকোয়েস্ট, 10:20 পরে আপনাকে মঞ্চে নিয়ে যাব। তো একজন আলেম আবদার করলে তো আর কোনো কথাই থাকে না, ঠিক কিনা? আমি ওনার আবদারটা মেনে নিলাম, কারণ আমার দেশে কোরআনের মাহফিল হয় কিন্তু ফজরে আর মুসল্লি হয় না। তো রাত করে, গভীর রাত করে ওয়াজ মাহফিল করে লাভ কি হলো? মুসল্লি প্রতিদিন যা, মাহফিলের রাতেও তা। এই জন্য গভীর রাত করা যাবে না, রাত 11টার ভিতরে মাহফিল শেষ করতে হবে। সাইদি সাহেব তো 8টায় উঠতেন, 10টার আগে মাহফিল শেষ, ঠিক কিনা? তাহলে আমাদের সেই ঐতিহ্য কোথায় যাচ্ছে? আমরা মনে করি রাত যত বেশি করা যায় মনে হয় তত কল্যাণ হয়। না, রাত গভীর করার কারণে বহু বক্তার ফজর কাজা হয়। আমি নিজেই ভয়ে রাত্রি ঘুমাইতে পারি না, না জানি ফজর কাজা হয়ে যায় নাকি। তো সুতরাং মাহফিল কমিটিরা আপনাদের মাহফিলের আয়োজনে দেরিতে বক্তাকে উঠানোর কারণে কোনো একজন মুসল্লি যিনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন তার যদি ফজর কাজা হয়, অথবা বক্তার যদি ফজর কাজা হয়, ওটা যদি আপনার মাহফিলের কারণে হয়, তাইলে উপকারের চাইতে ক্ষতিটাই বেশি হলো, ঠিক কিনা? এই জন্য গভীর রাত করে ওয়াজ শোনার দরকার নেই, 1টা পর্যন্ত কইয়া স্লোগান দিয়ে গলা ফাটানোর দরকার নাই, নামাজ ঠিক রাখেন। শামীম সাইদিকে দেখেছেন? গত কয়েকদিন আগে প্রতিবাদ করছিল যে, হ্যাঁ দেখেন নাই মনে? আপনারা কি দরকার এত গভীর রাত করে মাহফিল করা? রাসূলুল্লাহ তো এশার পরে ঘুমায় যেতেন, আপনারা আমাদেরকে ঘুমাইতেই দেন না। আমাদের ঘুম হয় ফজরের পরে, ফজর পড়া ছাড়া ঘুমই আসে। সুতরাং আমার বন্ধুগণ, আমরা মনে রাখতে হবে এখান থেকে আজকের এই মাহফিলের চাইতে বড় একখানে ইবাদত সামনে অপেক্ষা করছে, ওটার নাম সালাতুল ফজর। ওটার নাম কি? সবাই বলেন ওটার নাম কি? ওটা পড়া ফরজে আইন, পড়তেই হবে, অবশ্যই বাধ্যতামূলক। না পড়লে সওয়াব হবে না গুনাহ হবে?
সুতরাং পড়বেন তো? ফজর পড়বেন না? কারা কারা হাত তোলেন। উনি পড়বে এই জন্য ভুলে উঠে ফেলছে, আসলে ওনার মনে হয় ফজর কাজা হয়, চেহারা বলতেছে নামাজ পড়ে, ঠিক কিনা? ভুলে উঠে গেছে। ফজর নামাজ পড়বেন সবাই, সবাই বলেন পড়বেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাই, ভালো কাজের নিয়ত করলেও সওয়াব পাওয়া যায়, ভালো কাজের নিয়ত করলেই সওয়াব। আপনি নিয়ত করেন না আল্লাহ আমি ফজর পড়বো, দেখবেন আল্লাহ আপনার ফজরের সময় সজাগ করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের চরিত্রের পরিবর্তন করতে হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়েন আমিন। তারপরে যতক্ষণ চলে ততক্ষণ চালাবো, মেশিনে যতক্ষণ তেল থাকে, ঠিক আছে আমার বন্ধুগণ। তাহলে হযরত ওমর মনে মনে কি ভাবতেছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে উঁচুমানের একজন কবি হবেন, কারণ তার ভাষা এমন উঁচুমানের যা ইতিপূর্বে কোনো কবির কণ্ঠে শোনা যায় নাই। এমন চমৎকার, এমন উঁচুমানের শব্দ তিনি চয়ন করছেন যা তাদের ডিকশনারিতেই নাই। সুবহানাল্লাহ বললেন না? ডিকশনারিতে থাকবে কেমনে? এই কথাগুলো দুনিয়ার কোনো মানুষের নয়, এগুলো কার? চিল্লায় বলেন কার? হযরত ওমর বলেন মনে মনে চিন্তা করতে লাগলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মনে হয় কোন উচ্চমানের কবি হবেন। কেমনে যে নবী আমার মনের কথা বুঝে ফেললেন? ওমর বলেন এরপরে বিশ্ব নবী এমন একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, শোনার পরে আমি চিন্তা করতে লাগলাম, বাপরে বাপ, এটা তো মনে হয় অন্য কিছু হবে। পড়েন আল্লাহু আকবার। হযরত ওমর বলেন আমি যখন বললাম নবীজি তিনি হবেন উচ্চমানের কবি, এমন সময় তিনি আমার কথার জবাব দিচ্ছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। নবীজি তিলাওয়াত করলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না না, এটা কোন কবি নয়, যিনি তিলাওয়াত করছেন তিনি আল্লাহর প্রেরিত একজন রাসূল। যিনি তিলাওয়াত করছেন তিনি কে? সবাই কয় না তিনি কে? নবীজি বললেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, তিনি সম্মানিত আল্লাহর প্রেরিত বার্তাবাহক, তিনি আল্লাহর রাসূল। এরপরে নবীজি বললেন ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কবিতা নয়, বরং তোমরা কম সংখ্যক মানুষের উপরে ঈমান এনে থাকো। পড়েন আল্লাহু আকবার। তোমরা কম সংখ্যক মানুষ ঈমান আনো, এগুলো আসলে কোনো কবির কবিতা নয়, এটা কোনো দুনিয়ার কোনো কবির কথা নয়। যিনি তিলাওয়াত করছেন তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর। ওমর বলতেছে এবার আমি আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রাসূল, তিনি যে কবি এই কথা তো আমি কাউকে বলি নাই। মনে মনে চিন্তা করলাম তিনি কেমনে আমার মনের কথা বুঝে ফেলেছেন। হযরত ওমর বলেন তখন আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু কবি নন, বরং তিনি হবেন একজন গণক। বলেন নাউযুবিল্লাহ। গণক চেনেন? কথা কয় না, চেনেন? মাঝে মধ্যে পতঙ্গা বীচের কাছে দেখবেন টিয়া পাখি নিয়ে মানুষের ভাগ্য গণনা করে। এই জাতির কিছু শয়তানও আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বানর দিয়া ভাগ্য গণনা করে, আবার কেউ কেউ হাত দেখে ভাগ্য গণনা করে, আছে না এরকম? খবরদার, কাউকে হাত দেখায় ভাগ্য গণনা করবেন না, এটা হারাম। যিনি হাত দেখালেন তিনিও শিরিক করলেন, যিনি হাত দেখে ভাগ্য বলে দিলেন তিনিও শিরিক করলেন। আপনার তাকদীরে কি আছে, ভাগ্যে কি আছে যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন কে? যেই লোকটা আপনার হাত দেখে ভাগ্য গণনা করে দিল, যদি ভাগ্য সম্পর্কে সেই যদি জানতো, সবার আগে তো সে নিজের ভাগ্যের পরিবর্তন করত, ঠিক কিনা? যেই লোকটা বাড়িতে বাড়িতে ঘুরে বানর দিয়া মানুষের ভাগ্য গণনা করে, মানুষের ভাগ্য সম্পর্কে সেই যদি জানতে পারত, সবার আগেই তার ভাগ্যের পরিবর্তন হতো। ওর 10 তলা বিল্ডিং থাকার কথা ছিল, ঠিক কিনা? কিন্তু মানুষের ভাগ্য গণনা করে, একটু পরে নিজে যে পিটনি খাবে তা সেই জানে না, ঠিক কিনা? বুদ্ধিমান একটা ছেলের কাছে পড়ছে ইয়াং জেনারেশন, বাড়ির ভেতরে মহিলাদেরকে আইসা, কিছু কিছু মহিলা আছে এগুলোকে আমাদের ফেনীর ভাষায় বলে বেরাজনি। আপনাদের এখানকার ভাষায় কি কয়? ইধারাও বেরাজনি কর দে, হ্যাঁ ঠিক আছে। এই বেরাজনি মহিলারা এসে বাড়িতে এসে মহিলাদের হাত দেখে ভাগ্য গণনা করে, এমন কৌশলে ভাগ্য গণনা করে, যাওয়ার সময়
কানের দুল, নাকের ফুল, গলার নেকলেস, হাতের বালা সব নিয়ে কাম সারা। কথা কয় না কে? যাওয়ার পরে মহিলার হুঁশ ফিরে আসে, একটু পরে একবার কান ধইরা কান্দে, নাক ধইরা কান্দে, এরপর গলায় হাত দিয়ে কান্দে, হাত ধইরা কান্দে। পাশের প্রতিবেশী মহিলা আইসে, বান্ধবী আইসে জিজ্ঞাসা করে, কিরে হইছে কি, তুই এমন কান্দিস কেন? কয় জানো না, গেল আমার সব গেল, নাক গেল, কান গেল, গলা গেল, হাতও গেল। কই গেল? সব তো দেখি ঠিকই আছে, আর একটু আগে একজন আসছে আমার ভাগ্য গণনা কইরা সব নিয়ে গেল। অথচ ভাগ্য গণনা করে কইছে তোমার আগামীতে 10 তলা বিল্ডিং হবে, তোমার 5 ছেলের 3 জনই কানাডায় যাবে। কিন্তু যাওয়ার সময় যা আছে সব নিয়ে ওরে রাস্তার ফকির বানায় দিয়ে গেল। ঠিক কিনা? কথা কন না কেন? ঠিক কিনা? আজকের মায়েরা তো আলোচনা শুনতেছে নাকি? মায়েদেরকে বলছি, খবরদার আমার মায়েরা, ওদের খপ্পরে পড়বেন না, ওদের খপ্পরে পড়বেন সব হারাবেন। সুতরাং আপনার ভাগ্য সম্পর্কে যিনি জানেন তিনি কে? ভাগ্যের পরিবর্তন হবে দোয়ার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। মানুষের ভাগ্য তার জন্য দুনিয়া আসার আগেই নির্ধারণ করে দেওয়া হয়েছে। মানুষের ভাগ্য যদি কেউ পরিবর্তন করতে চায়, আল্লাহর কাছে দোয়া করো, দোয়ার মাধ্যমে আল্লাহ ভাগ্যের পরিবর্তন করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আপনার ছেলে হয় না, মেয়ে হয় না, দীর্ঘ ডাক্তার দেখালেন, বিভিন্ন জায়গায় গেলেন, হচ্ছে না। শেষ পর্যায়ে কোনো কুল কিনারা না পায়া গেছে মাজারে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? চট্টগ্রাম তো মাজারের কারখানা, ঠিক কিনা? চট্টগ্রামে মাজারও আছে, আবার হকপন্থী আলেমও একেবারে সমানে সমান, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আর এই চট্টগ্রাম তো সেই চট্টগ্রাম যেই চট্টগ্রামের পেরেড ময়দানে কোরআনের পাখি আল্লামা সাঈদী 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল করেছিলেন। তার আলোচনা শুনে হাজার হাজার মুসলমান ছুটে এসেছিল। তার প্রত্যেকটা মাহফিলে প্রতিদিন 1-2 করে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, ঠিক কিনা? আল্লামা সাঈদী বলেছিলেন, বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়, শুরুতেই চট্টগ্রাম এই দিয়া শুরু হবে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আপনারা সেই চট্টগ্রামের সৌভাগ্যবান সন্তান। পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে এই জমিনে পা পড়েছিল আল্লামা সাঈদীর, কথা কয় না? যেই জমিনে আল্লামা সাঈদীর পা পড়েছে, ওই জমিন ওই তাগুত ভণ্ড মুক্ত হবেই হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ওই যে নজিবুল বশর আছে, কথা কয় না? আছে। আরেকটা ছিল না, কি জানো নাম? সাতকানিয়া নদবী আছে, আছে। তাফসীর মাহফিলের কথা শুনলেই কলিজায় আগুন লাগতো, কথা কয় না কে? আরো জোরে বলেন, ঠিক কিনা? কলিজায় যে আগুন লাগছে খালি লাগে নাই। ওই নজিবুল বশর আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল, কথা কয় না কে? ওই নজিবুল বশর আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। আর ওই নদবী এই সাতকানিয়া লোহাগড়াতে অসংখ্য তাফসীর মাহফিলে বাধা দিয়েছিল, ঠিক কিনা? আজ ওরা নাই, আজ ওরা নাই। আজ চট্টগ্রামে তাফসীর মাহফিল আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সুতরাং এই চট্টগ্রামই হবে ইনশাআল্লাহ ইসলামের প্রথম বিজয়ের কেন্দ্রবিন্দু। আল্লামা সাঈদী বলেছিলেন, এখান থেকেই স্বাধীনতার প্রথম ঘোষণা এসেছিল, এই চট্টগ্রাম থেকে। যেই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা এসেছে, ওই চট্টগ্রাম থেকে কোরআনের বিজয়ের ঘোষণা আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোরআনের বিজয়টা চট্টগ্রাম দিয়ে শুরু হোক, আপনারা চান? সবাই বলেন চান? কোরআনের বিজয়টা চট্টগ্রাম দিয়ে শুরু হোক, এটা যদি আপনারা চান, তাহলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর কোরআনের রাজকে কায়েম করার জন্য দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে আল্লাহর রুজুকে আঁকড়িয়ে ধরে নারে তাকবীরের স্লোগান দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহরে দেখান। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। চট্টগ্রামের মাটি ইসলামে আন্দোলনের ঘাঁটি ইনশাআল্লাহ।
বলেন ইনশাআল্লাহ। তাইলে যদি কোরআনের রাজ কায়েম করতে হয়, পতেঙ্গার এই সিবিসে বৈশা সেখানে অশ্লীলতা করতে দেওয়া যাবে? এগুলো বন্ধ করার জন্য যুবকদেরকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা নিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? যুবকেরা পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আমার বন্ধুগণ, তাহলে আমার দেশে ওই গণকেরা বিভিন্ন বাড়িতে গিয়া মানুষের ভাগ্য গণনা করে। মহিলাদের ভাগ্য গণনা করার জন্য ওই বেরাজনি মহিলারা আসে। যাওয়ার সময় সব নিয়ে তারে রাস্তার ফকির বানায়া দিয়ে যায়, ঠিক কিনা? আপনার ভাগ্য খারাপ হয়েছে, সন্তান হয় না, আল্লাহ নবী বলছেন লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। তোমার ভাগ্যে সন্তান নাই, আল্লাহর কাছে যাও, দোয়ার মাধ্যমে আল্লাহ তোমার ভাগ্যটারে পরিবর্তন করে দেবেন। শুধু তাই নয়, আপনি বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করলেন, দীর্ঘদিন হয়ে গেল পাসপোর্টটা জমা দিয়েছেন, কিন্তু পাসপোর্টে ভিসা লাগে না। আপনার পাসপোর্টে ভিসা লাগে না, আপনি চলে যান পীরের দরবারে, দরগায় চলে যান। সেখানে গিয়ে পীরের কাছে বলেন, বাবা আমার ওই পাসপোর্টে ভিসার ব্যবস্থা লাগায়, ভিসার ব্যবস্থা করে দেন। আমার বন্ধুগণ, আমি আপনাদের কি প্রশ্ন করি, আপনার পাসপোর্টে যিনি ভিসা লাগায় দিতে পারেন তিনি কে? পীরের দরবারে গিয়া এমন অবস্থা হলো, ইমানও হারা হলেন, আপনার সব একসাথেই গেল, ঠিক কিনা? এজন্য চাইতে হবে কার কাছে? চিল্লায় বলেন কার কাছে? আমার বন্ধুগণ, সুতরাং কাউকে দিয়ে ভাগ্যের পরিবর্তন করতে যাবেন না। দুনিয়ার কেউ আপনার ভাগ্য পরিবর্তন করতেই পারবেন না। যিনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন তিনি কে? আরো জোরে বলেন কে? আর যারা ভাগ্য গণনা করে ওদেরকে গণক বলে। ওদেরকে কি বলে? এখন কন্ত দেখি, ওই গণকে যে কাজ করে ওটা হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? ওমর বলতেছে, আমি মনে মনে চিন্তা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেহেতু আমার মনের কথা বলে ফেললেন, তাহলে মনে হয় নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন গণকই হবেন, কারণ গণকেরা মানুষের মনের কথা বলতে পারে। আমার বন্ধুগণ, হযরত ওমর বলেন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, আমি বড় অবাক হয়ে গেলাম। একটু পরে কিভাবে যেন রাসূলুল্লাহ আমার মনের কথাটা বুঝে ফেললেন। তিনি কোরআনের আয়াত তিলাওয়াত করে আমার এই কথার জবাবটা দিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আমি যখন বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন গণক হবেন, এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত করতে লাগলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। চিল্লায় এখন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীজি বললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না না, ইনি কোনো গণক নন, ইনি মানুষের ভাগ্য গণনা করেন না, ইনি কোন গণক নন, বরং কালিলাম মা তাযাক্কারুন। তোমরা কম মানুষের নসিহত গ্রহণ করে থাকো। শুনে রাখো, তিনি যা তিলাওয়াত করতেছেন, যা তিনি বলতেছেন তা হলো তানজিলুম মির রাব্বিল আলামিন। তিনি যা তিলাওয়াত করতেছেন, তিনি যা বলতেছেন, এটা দুনিয়ার কোন মানুষের তৈরিকৃত কথা নয়, বরং দয়াময় আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত অবতারিত কিতাব। পড়েন সুবহানাল্লাহ। ওমর বলেন, আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আমার মনের সব কথা বলে ফেলতেছে। ওমর বলে, আমার একটু পরে মনে হলো না, আর কিছু সময় যদি এখানে থাকি মুহাম্মদের প্রেমে আমি পড়ে যাব, কারণ কোরআন তিলাওয়াতের ভালোবাসায় যেইভাবে আমি মগ্ন হয়েছি, আর একটু সময় যদি এখানে থাকি তাহলে মুহাম্মদের উপরে ঈমান আনয়ন করে আমার এখান থেকে যাওয়া লাগবে। ওমর বলেন, আমি তাড়াতাড়ি সেখানে আর না দাঁড়ায় বাড়ির দিকে দিলাম দৌড়। আমার বন্ধুগণ, ওমর যদিও বাড়ির দিকে রওনা হয়ে গেল, আল্লাহ পাক বলেন, ওমর রে যাইস কই, কোথায় যাবি? আমি আল্লাহ যদি কারোর একবার টার্গেট করি, ওরে ইমানের জন্য আমি কবুল করে ছাড়ি, ঠিক কিনা? ওমর কই যাস? আজ তুই কোরআন থেকে দূরে সরে গেলি, ওমর অপেক্ষা কর, আমি আল্লাহ আবার তোরে কোরআনের কাছে আনবো, আর তোকে কোরআনের জন্য আমি আত্মসমর্পণ করায়া ছাড়বো। ওমর আজ চলে গেলেন।
অবশেষে আরেকবার ওমর এলেন। একবার এসেছেন নামাজে বাধা দেওয়ার জন্য, দ্বিতীয়বার আসতেছে রাসূলুল্লাহর মাথা আলাদা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোনোভাবেই দমানো যাচ্ছে না, এমন তো অবস্থায় আবু জাহেল এক মজলিসে ঘোষণা দিল, মুহাম্মদের মাথাটা যে কেটে এনে দিতে পারবে ওকে 100 লাল উট উপহার দেওয়া হবে। ওমর তখন তাগড়া যুবক, শরীরে অনেক শক্তি, বিশাল দেহের অধিকারী। ওমর দাঁড়ায় গেল, আবু জাহেলকে বলতেছে, আবু জাহেল তুমি যে 100 উট দিবা বলছো, ওয়াদা ঠিক আছে তো? আবু জাহেল কয়, ওমর তোমারে আমার পছন্দ হয়েছে, তোমার দিয়েই কামটা হবে। ওমর বলতেছে, খাপ থেকে তরবারি খানা খুলে ওমর বলল, এই যে আমার তরবারি প্রস্তুত মুহাম্মদের মাথা আলাদা করার জন্য। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল কয়, ওমর আমারও 100 উট প্রস্তুত, খালি মাথা আনো, 100 উট উপহার নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন না। আজ আমার দেশে এক শয়তান ওই আবু জাহেলের উত্তরসূরির আবির্ভাব হয়েছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? গতকালে এক পীর নামে ভণ্ড, সাদিকুর রহমান হাশিমি, এক ভণ্ড বীর ওই আবু জাহেলের মতো ঘোষণা দিল, এই বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল, এই বাংলাদেশের তরুণ প্রজন্মের মুফাসসির আমাদের মিজানুর রহমান আজহারীর মাথা দিয়ে আলাদা করে তার কাছে নিয়ে আসতে পারবে 10 লক্ষ টাকার ঘোষণা দিয়েছে, ঠিক কিনা? ও আর আবু জাহেলের ভেতরে কোনো ব্যবধান নাই, কথা কয় না ঠিক কিনা? আবু জাহেল ঘোষণা দিয়েছে, আমার রাসূলের মাথা আনতে পারলে 100 উট উপহার দেওয়া হবে। আর ওই ভণ্ড ঘোষণা দিয়েছে, মিজানুর রহমান আজহারীর মাথা আনতে পারলে 10 লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে। আমি মনে মনে চিন্তা করতেছি, পাগল সব গাছে গাছে, কথা কয় না কে? পাগল সব গাছে গাছে এখন, কারণ পাগলদের নেতা তো বহু আগে পালাইছে, ঠিক কিনা? আজকে যারা মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে লেগেছে, আজকে যারা আমির হামজার বিরুদ্ধে লেগেছে, আজকে যারা জামাত ইসলামের বিরুদ্ধে লেগেছে, এরাই তারা ওই 16 বছর জালেমদের পক্ষ নিয়েছিল, যারা ওদের সঙ্গে ঐক্য করে তারা ইসলামকে নিভায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, ঠিক কিনা? এরাই আল্লামা সাইদিকে জেলখানায় মিথ্যা মামলা দিয়ে বন্দী করেছিল। এরাই তারা মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে ওই সরকারকে, জালেমদেরকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আর চক্রান্তমূলক কথা বলে 5 বছর পর্যন্ত দেশে ঢুকতে দেয় নাই। ওরা মনে করছে আমরা তাদেরকে চিনি না, তোমাদেরকে আমরা ভালো করে চিনি। তোমাদের মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, মুখে দাড়ি আছে, রাসূলুল্লাহর সুন্নাত গুলো তোমাদের শরীরে থাকার কারণে এই দেশের মুসলমান তোমাদের গায়ে হাত তুলে নাই, না হলে জালেমদের সাথে তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতো, ঠিক কিনা? তোমাদেরকে সম্মান দিচ্ছে বলে এখন তোমরা বেশি বেড়ে যাচ্ছ। তবে অপেক্ষা করো, অপেক্ষা করো, সময় একদিন আসবে তোমরাও ইন্দুরের মতো গর্তের ভেতরে লুকিয়ে যাবে, ঠিক কিনা? তোমাদেরকেও পাওয়া যাবে না, তোমাদেরকেও পাওয়া যাবে না। আমি সরকারকে বলতে চাই, আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলি, যেই প্রকাশ্যে ঘোষণা দেয় কারো মাথা কাটলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, ওটা ভালো মানুষ না সন্ত্রাস? সবাই বলেন, ওটা ভালো মানুষ না সন্ত্রাস? অনতিবিলম্বে এই সন্ত্রাসকে গ্রেফতার করতে হবে, ঠিক কিনা? যদি গ্রেফতার যদি না করা হয়, এই বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে অ্যাকশন নিতে মোটেও দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা? আমরা বলতে চাই, মাননীয় উপদেষ্টা, আপনাকে এই মুহূর্তে এই ভয়ানক এই কাজ থেকে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব এখন আপনার। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, এর জন্য আপনারা দায়বদ্ধ থাকবেন, ঠিক কিনা? কেউ যদি ঘোষণা দিয়ে বলে কারো মাথা আলাদা করার জন্য, ওর চাইতে বড় সন্ত্রাস আর কেউ আছে? আরো জোরে বলেন, আছে? আমাদের সাইদি কাউকে হত্যা করার জন্য বলেছিল, আমির হামজা বলেছিল, মিজানুর রহমান আজহারী বলেছিল, ওদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করলো, আর আরেকজন হত্যা করার জন্য ডাইরেক্ট ঘোষণা দিল। ও কি করে এখনো দেশে বসে থাকে? দ্রুত তাকে গ্রেফতার করতে হবে, ঠিক কিনা? আমরা
আমাদের আজহারের জন্য কলিজা ভরা ভালোবাসা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তার মর্যাদা আরো বহুগুণে বাড়ায়া দেন। পড়েন আমিন। বাতিলেরা, জালেমেরা ইসলামের বিজয় দেখে মাথা খারাপ হয়ে গেছে, ঠিক কিনা? মাথা খারাপ করে লাভ নাই। ওই দেখেন না, কেউ কেউ বলে ইসলামী ব্যাংক নাকি দখল হয়েছে, ঠিক কিনা? আবার কেউ কেউ বলে ধর্ম ব্যবসায়ীরা ধর্মভীরু না। মদখোর যেমন মদ বিক্রি করে অন্যরে মাতাল করে, ধর্ম ব্যবসায়ীরা ধর্ম বিক্রি করে অন্যরে মাতাল করে। আসলে মূলত তারা ধর্মভীরু না। নাউজুবিল্লাহ বলেন না? সবচাইতে ধর্মের যিনি বেশি দাওয়াত দিয়েছেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আঘাতটা কোথায় করেছে? আঘাতটা কোথায় করেছে একটু লক্ষ্য করেছেন? আল্লাহ এদেরকে হেদায়েত দেখ, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। হেদায়েত যদি কপালে না থাকে আল্লাহর ফয়সালা আল্লাহ করে দেন। আমিন বলে না কে? আরো জোরে বলেন আমিন। ইসলামের বিজয় দেখে মাথা খারাপ হয়েছে। ইসলামের বিজয় দেখে মাথা খারাপ করে কোনো লাভ নাই, কারণ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, এতে সন্দেহ নাই, ঠিক কিনা? আজ হোক কাল হোক বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে ইনশা। আরো জোরে বলেন ইনশা। যারা ষড়যন্ত্র করতেছেন তারাই অপমানিত আর অপদস্থ হবেন। যারা চেয়েছিল 16 বছর পর্যন্ত ইসলামী আন্দোলনকে মুছে দেওয়ার জন্য, ওনারা পারে নাই। আপনারা কি মনে করতেছেন এত তাড়াতাড়ি সম্ভব হবে? না। যা ভাবতেছেন তা স্বপ্নে দেখতেছেন, স্বপ্নে যা দেখে সব বাস্তবায়ন হয় না, ঠিক কিনা? সব স্বপ্ন বাস্তব হয় না। সুতরাং হিসাব নিকাশ করে কথা বললেন, কোরআনের রাজ কেউ ঠেকাতে পারে নাই, কোরআনের রাজ কায়েমে কেউ বাধা দিয়া টিকে থাকতে পারে। সুতরাং আপনারা যদি কোরআনের এই গণজোয়ারে বাধা হয়ে দাঁড়ান, আপনারা এই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। সুতরাং আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হন, এটা আমরা চাই না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে সুতরাং আমার বন্ধুগণ, আবু জাহেল ঘোষণা দিল যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কেটে আনতে পারে, কত উট দেওয়া হবে? 100 উট। এবং যেগুলো জিহাদের ময়দানে ব্যবহার হতো, লাল উট, দামি উট। কি উট? দামি উট। ওই শয়তান যেটা 10 লক্ষ টাকা ঘোষণা দিছে, তাড়াতাড়ি তাকে দুদক দিয়ে দেখানো দরকার, পরে পরীক্ষা করা দরকার ও 10 লক্ষ টাকা পাইছে কই, ঠিক কিনা? নিশ্চয়ই ওই 10 লাখ টাকা ওই দিক থেকে আসছে, ঠিক কিনা? নাইলে এত বড় সাহস হয় কেমনে? উনি একজন পীর হইয়া তিনি 10 লাখ টাকা ঘোষণা দেয় মানুষের মাথা কেটে এনে দিলে, তার মানে বোঝা যায় ওই দিক থেকে সাপ্লাই হয়, ঠিক কিনা? দুদককে বলবো তাড়াতাড়ি তাকে গ্রেফতার করেন, দেখেন টাকা এলো কোত্থেকে, ঠিক কিনা? বাঁচতে যেন না পারে, এদেরকে পাকড়াও করতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে ওমর উঠে দাঁড়িয়ে গেল। ওমর বলল, আবু জাহেল আমার এই তরবারি অপেক্ষা করছে, মুহাম্মাদের মাথা আমি নিয়ে আসবো। বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আবু জাহেল বলল, ওমর তোমারে দিয়াই হবে। মনে রাখবেন, এই দেশের নেতারা ওরা কিন্তু মানুষ হত্যা করে না, খুন খারাপি করে না, কর্মীদেরকে দিয়া করায়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ তারা জানেন এমন কিছু তাদের কর্মী তৈরি করতে হবে যাদেরকে দিয়া হত্যা কাণ্ড করানো যাবে, যাদেরকে দিয়া অগ্নিসংযোগ করানো যাবে, যাদেরকে দিয়া মানুষের উপরে নির্যাতন করা যাবে। আর বিপদে পড়লে কর্মীরা পড়বে, নেতারা তখন এসির ভিতরে আরামে ঘুমাবে। দেখেন না আপনাদের আফা সিস্টেম করিয়া নিজের পরিবার নিয়ে চলে গেল, কর্মীদেরকে বিপদে ফেলে গেল, ঠিক কিনা? যাওয়ার আগ মুহূর্ত বলে নাই তোমরা যার যার জায়গায় সেভ হয়ে যাও, আমি কিন্তু চলে যাচ্ছি, বলে নাই। এবং বরং আগের দিন ঘোষণা দিছে সবাই রাজপথে থাকবে। রাজপথে ঘোষণা দিয়া কত মানুষে যে বিপদে ফেলছে তার কোনো ঠিক নাই, কথা বলেন না কেন? সুতরাং কর্মীদের, নেতাদের কাজ এটা কর্মীদেরকে ব্যবহার করা। আফা এসেছিলেন বাপের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, তিনি তার বাপের হত্যার প্রতিশোধ নিয়ে সিস্টেম মতো ভেঙে গেল, আপনাদেরকে বিপদে ফেলে গেল, ঠিক কিনা? এখনো বুঝে না, এখনো বুঝে না, বুঝবে আরো কিছুদিন পরে। এই কথাই সত্য, আফা চলে যাওয়ার পরে ছেলে যে বলছিল আমার মা রাজনীতিতে ফিরবে না, এই কথাই সত্য, বুঝতে পারছেন?
এটাই সত্য। এখন নেতারা যখন নেত্রীর বিরুদ্ধে চলে গেল, আমাদেরকে বিপদে ফেলে দিয়া নেত্রী আমাদেরকে ব্যবহার করলো, এই কথা বলার পরে নেত্রীর ছেলে এবার সুর পাল্টায় বলছে, না আপনারা চাইলে মা আবার আসবে। তার মানে প্রথমটাই ঠিক, পরের গুলো বেঠিক, পরের গুলো বুয়া, মানে শর্ট করে ঢুকবেন, লোকজনকে পট করে সিস্টেম মতো কায়দা কানুন করে তোমারে ঝুলাইয়া দেওয়া হবে, ঠিক কিনা? সুতরাং শর্ট করে ঢুকার স্বপ্ন ওনার নাই, উনি ঢুকবে না, উনি নেতা কর্মীদেরকে আরো বিপদে ফেলে দিচ্ছে। কেমনে ফালায় দেখেন, উনি কিছু কিছু সময় দেখবেন তার নেতা কর্মীদের উপরে খেপে গিয়া বলতেন, এত আওয়ামী লীগ এখন কোত্থেকে এলো? 15 আগস্টে যখন আমার বাবারে হত্যা করছে তখন এত আওয়ামী লীগ কোথায় ছিল? তার মানে উনি ওনার বাপের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যই আসছে, মূলত তিনি আওয়ামী লীগ কায়েম করার জন্য আসেন নাই, ঠিক কিনা? উনি হত্যার প্রতিশোধ নিয়ে চলে গেছেন, এখন নেত্রী থাকে গুলিস্তান, নেত্রী থাকে হিন্দুস্তান, তার কর্মীদেরকে সিস্টেম কইরা মাইর খাওয়ায় গুলিস্তান। শুনছেন না আপনারা? 10 তারিখে একেবারে গুলিস্তান দখল করবে, 10 লক্ষ লোক নিয়ে আইসা। সেনাপ্রধান, সেনাবাহিনী নাকি পোলাপাইন ফেসবুকে স্ট্যাটাস দেয়, কয় সেনাবাহিনী টস জিতে টি-20 ব্যাট করতে শুরু করছে, বলে বলে ছক্কা মারতেছে, ঠিক কিনা? হাই হাই, তার মানে সিস্টেম কইরা গেল, সিস্টেম কইরা আবারও মাইর খাওয়াতে লাগলো। গতকাল দেখলাম চট্টগ্রামে কয়েকজন রাত 2টার পরে বের হয়ে মিছিল করতেছে, বিপদ থেকে ডেকে আনতেছ, ঘরের ভেতরে আসো তো ভালোই আসো, বের হয়ে বিপদে পড়ো না, কারণ আমরা তোমরা বিপদে পড়ো এটা আমরা চাই না, ঠিক কিনা? আমরা চাই তোমরা যেখানে আসো নিরাপদে থাকো, লোকজনের বেশি জোয়াতে দাও না। আল্লামা সাইদি বলছেন যে ভেঙুলের বাসায় ঢিল মারতে যেও না, ওই ঢিল মারলে ওইটা যদি বের হন একেবারে সিস্টেম মতো কায়দা কানুন করে ভেতরে পুশিং করে ছাড়বে, ঠিক কিনা? সুতরাং ও যেখানে আছে নিরাপদে থাকতে দাও, বেশি লাভজাব দিও না, বিপদ ডেকে এনো না, তোমার বিপদে বড় এটা আমরা চাই না, ঠিক কিনা? তোমাদের নেতারা সিস্টেম করে তোমাদেরকে ব্যবহার করে তারা চম্পট হয়েছে। সুতরাং নেতাদের কাজই হলো কর্মীদেরকে সন্ত্রাস বানানো আর নিজেরা এসির ভেতরে ঘুমানো। কথা কয় না কেন? আবু জাহেলের ক্ষমতা কি কম ছিল? আবু জাহেল পারে না রাসূলুল্লাহর হত্যা করার জন্য সামনে যেতে, কিন্তু আবু জাহেল যায় নাই, সিস্টেম কইরা কর্মীরে পাঠাইতেছে, 100 উট দেওয়া হবে। ওমর উঠে দাঁড়ায় গেল, আল্লাহ কয় ওমর কই যাস? মুহাম্মাদের মাথা আলাদা করার জন্য? তোর মাথাটারে আজকে সিস্টেম করে আমি আল্লাহ আলাদা করে দিব, পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওমর খাপ মুক্ত তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন, সামনে এগোতে লাগলেন। পথে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, হযরত নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরকে দেখে জিজ্ঞাসা করলেন, ভাই ওমর কই যান? খাপ মুক্ত তরবারি নিয়ে ভাব সাথে এত ভালো দেখা যায় না। ওমর বলতেছে, তুমি জানো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক নতুন ধর্মের আবিষ্কার শুরু করেছেন, যার বলে আমাদের ধর্মের অনুসারীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের প্রতি তারা ডাইভার্ট হয়ে যাচ্ছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাট থেকে মাথা আলাদা করতে যায়। বলেন নাউযুবিল্লাহ। সাহাবী বললেন, ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিয়ে যদি এত বড় অপরাধ করে, আর মুহাম্মদের ওই কালেমা যে তোমার ঘরে ঢুকছে তা কি তুমি জানো নাকি? ওমর কয়, কি? মুহাম্মদের ইসলাম আমার ঘরে কেমনে গেল? সাহাবী বললেন, ওমর রে, তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি সাইদ তারা দুইজনও কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবার ওমরের মেজাজ আগের চাইতে ভালো না খারাপ? আরো জোরে কোন, ভালো না খারাপ? আমার ঘরে কেমনে ইসলাম গেল দেখবো এখন। ওমর দৌড় দিল বাড়িতে, বোনের বাড়ির দরজায় গিয়া ওমর দাঁড়ালো। ভেতরে কোরআন তেলাওয়াত চলছে, বাইরে দাঁড়ায় দাঁড়ায় ওমর কিছু সময় কোরআন তেলাওয়াত শুনলেন। এরপরে ওমর দরজায়, ভেতর থেকে জবাব এলো, কে? ওমর কয়, আমি ওমর, কর্কশ ভাষায়, আমি ওমর। ভেতরে কম্পন শুরু হয়ে গেছে, বাস শেষ, ধরা পড়ছি। দরজা খুলে দেওয়া হলো। কোরআনুল কারীমের যে সূরাটা তাদের কাছে তখন ছিল, তাড়াতাড়ি তারা লুকিয়ে ফেলল। ওমর ভেতরে ঢুকলেন, বোন ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি পড়তেছিলে? শুনেছি তোমরা নাকি ইসলাম কবুল করেছ। বোন ফাতেমা বলল,
ইসলাম এমন এক জিনিস যা গোপন রাখার বিষয় নয়। জেনেই যখন গিয়েছো শুনে রাখো, আমি হলাম মুসলমান, আমি কবুল করেছি ইসলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এখন এই কথা শোনার পরে ওমর খুশি না বেজার? মেজাজ হয়ে গেছে খারাপ। সামনে পাইছে ভগ্নিপতির, চাবুকখানা বের করে দিছে পিটনি। ভগ্নিপতি সাইদ চাবুকের পিটনি খেতে খেতে পড়ে গেলেন জমিনে। স্বামী মার খায়, স্ত্রী তাকায় তাকায় দেখবে। ফাতেমা তার স্বামীকে বাঁচানোর জন্য শরীরের উপরে ঝাঁপিয়ে পড়লেন। ওমরের মেজাজ ছিল এমন, যতক্ষণ পর্যন্ত তিনি হয়রান না হতেন ততক্ষণ তিনি অত্যাচার করেই যেতেন। মারতে মারতে এক পর্যায়ে ওমর হয়রান হয়ে গেল। ওমর তাকায় দেখে নিচে পড়ে থাকা মানুষটার অবস্থা কি। তাকায় দেখতে পেল যেই মানুষটার শরীরের উপরে এতক্ষণ পর্যন্ত চাবুকের আঘাত করলো, ও আর কেউ নয়, তার আপন মায়ের পেটের বোন। মায়ের পেটের বোনের চেহারাটা দেখে, রক্তাক্ত চেহারা দেখে ওমরের মনটা গলে গেল। ওমর তার বোনের চেহারার দিকে তাকায় জিজ্ঞাসা করতেছে, আমার বোন রে, কেন ইসলাম কবুল করলি, এই কাম কেন করলি? ওমরের বোন ফাতেমা তখন তার ভাইকে জবাব দিচ্ছে, আমার ভাই শুনে রাখো, ইসলাম কবুল করার কারণে তুমি আমারে পিটাইছো, আমার স্বামীকে পিটায় রক্তাক্ত করেছো। যদি মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও, এরপরে ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ পিছু হতে যাব না। এর নাম ইসলাম। এর নাম কি? আরো জোরে বলেন, এর নাম কি? এই কথা বলার পরে ওমর একটু ভয় পেয়ে গেল। কিরে, এত মানলাম, পাল্টা আবার আমারে ধমক দিয়া কয় প্রয়োজনে মেরে ফেলো, ইসলাম থেকে দূরে সরে যাব না। এই কথা বলাতে ওমর কি একটু ভয় পেয়েছে। মনে করেন এখান দিয়ে রাস্তায় একদল ডাকাত দাঁড়ায় আছে ডাকাতি করার জন্য। একটা সেনাবাহিনীর গাড়ি যাচ্ছে, তবে ওটা সিভিল অবস্থায় যাচ্ছে, একটা প্রাইভেট কার অথবা নোহাতে যাচ্ছে অথবা হাইসে করে যাচ্ছে। যা ডাকাত দল বুঝতে পারে নাই, গাড়ির সামনে দাঁড়ায় করলে অ্যাটাক। গেট খুলে বলতেছে, কার কাছে কি আছে তাড়াতাড়ি বের কর। এখন গাড়িতে যারা আছে সবাই সিভিল বেছে, যার কাছে যা আছে বের করার জন্য বলছে, ওনারা রাইফেল গুলো বের করছে। ডাকাত দেখা, স্যার আমরা বুঝতে পারি নাই, আমাদেরকে মাফ করে দেন। তার মানে পেছন থেকে যদি পাল্টা অস্ত্র আসে ওরা ভয় পায়, ঠিক কিনা? কথা কন না কেন, ঠিক কিনা? ওমরের বোন ফাতেমা যখন বলল, ইসলাম কবুল করছি, তোমরা মেরে রক্তাক্ত করেছো, প্রয়োজনে দুনিয়া থেকে বিদায় করে দাও, এরপরে ইসলাম ছাড়বো না। সুবহানাল্লাহ কোন? এই দেশের আলেমদের উপরে ওই জালেমেরা 16 বছর নির্যাতন করেছিল। ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে জেলখানায় বন্দী করেছিল, মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল। ওদেরকে বলা হয়েছিল রাষ্ট্রপতির কাছে সাধারণ ক্ষমা ভিক্ষা চাওয়ার জন্য। ওনারা বলেছেন, আমরা কারো কাছে জীবন ভিক্ষা চাইতে পারি না, আমরা তো ইসলামের পক্ষে আছি, প্রয়োজনে ইসলামের জন্য মরে যাব, এরপরে বাতিলের কাছে মাথা নত করব না, ঠিক কিনা? এর নাম ইসলাম। এর নাম কি? কথা কয় না, এর নাম কি? এই ইসলামের ওই সময়ের ওই আওয়াজের কারণে জালেমরা ভয় পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ কয় না কে? আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কারণে তারা সিস্টেমে আল্লামা সাঈদীর ফাঁসির রায় বাদ দিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল। না হলে তাদের প্রধান টার্গেট ছিল সাঈদীকে হত্যা করা, ঠিক কিনা? কারণ ওরা জানে সাঈদী যদি থাকে, ওই এক সাঈদী তাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা? কারণ আল্লামা সাঈদী এক গর্জন দিলে গোটা বাঙালি জাতি উজ্জীবিত হয়ে যায়, ঠিক কিনা? এই যে আমি আলোচনা শুরু করার আগে ওনারা লাগাই দিছে, বাপরে বাপ, আমার পশম দাঁড়ায় গেছিল। আল্লাহু আকবার। এর আলোচনার ভেতরে স্পেশাল একটা পাওয়ার যিনি ঢুকায় দিয়েছেন, তিনি কে? বাংলাদেশে অসংখ্য মুফাসসির আছে। আমাদের আজহারির মাহফিলে যদিও 15 লক্ষ 20 লক্ষ মানুষ হয়, আলোচনা খুব সুন্দরই করেন, তবে আল্লামা সাঈদীর মতো এত চমৎকার আলোচনা বাংলাদেশে আর পাওয়া যায় নাই। এখনো তার আলোচনা শুনলে মনে হবে বর্তমান প্রেক্ষাপট নিয়ে তিনি বলেছেন, অথচ আলোচনাটা 1995 সালের, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? তার কণ্ঠের ভেতরে যিনি মধু ঢেলে দিয়েছেন তিনি কে? আল্লাহু আকবার। পশমগুলো দাঁড়িয়ে যায়, আমরা উজ্জীবিত হতে পারি আমার বন্ধুগণ। সেই জন্য বলেছিলাম
ইসলাম হচ্ছে এমন এক জিনিস যা আমাদেরকে আলোকিত করে। আমাদেরকে কি করে? সবাই বলতে হবে আমাদেরকে কি করে? এই জন্য ওনারা বাতিলের কাছে মাথা নত করে নাই। ওনারা সাইদি সাহেবকে হত্যা করার জন্য প্রধান টার্গেট ছিল, কিন্তু আস্তে আস্তে নিচ থেকে শুরু করছে, কাদের মোল্লারি দিয়া আস্তে আস্তে আগাতে লাগলো। সাইদি সাহেবের খালি ফাঁসির রায় শোনানোর দিনে একদিনে 100-র উপরে মানুষ যখন হত্যা হয়েছে, শাহাদাত বরণ করেছে সাইদির পক্ষে রাস্তায় এসে, তখন তারা বুঝতে পেরেছে যদি সাইদির যদি ফাঁসির রায় যদি তারা শোনায় তাহলে তারা ওদেরকে কন্ট্রোল করতে পারবে না, ওদের চেয়ার থেকে নেমে যেতে হবে। এই ভয়ে তারা সাইদিকে ফাঁসি না দিয়া আল্লামা সাইদিকে তারা মৃত্যু কারাদণ্ড শুনিয়েছিল। ফলে জেলখানায় বন্দি করে আস্তে আস্তে অপচিকিৎসা দিয়া তাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিল। ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? সুতরাং আল্লামা সাইদিকে যারা মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করেছিল, আল্লামা সাইদিকে যারা অপচিকিৎসা দিয়ে ইনজেকশন পুশিং করে হত্যা করেছিল, ওদের কোনো ছাড় হবে না। এই বাংলার জমিনে তাদের বিচার হবেই হবে। ঠিক কিনা? ওই ট্রাইব্যুনালেই হবে যেই ট্রাইব্যুনালে আল্লামা সাইদির বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল। ঠিক কিনা? আপনারা আল্লামা সাইদের হত্যার বিচার চান? সবাই বলেন চান। কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহরে দেখান। আরে তাকবীর! হাত নামান, পড়েন আলহামদুলিল্লাহ। আল্লামা সাইদির হত্যার প্রতিশোধ আমরা হত্যার মাধ্যমে নেব না। কেমনে নেব? আল্লামা সাইদির হত্যার প্রতিশোধ নেব কোরআনের রাজ কায়েমের মধ্য দিয়া। কতক্ষণ ঠিক কিনা? আমরা অরাজকতা চাই না, আমরা সন্ত্রাসে বিশ্বাসী নয়, আমরা শান্তিতে বিশ্বাসী। আমরা চাই যে এই দেশে চলছে সন্ত্রাস, ইয়াবা, মাদক, আমার দেশে চলছে দর্শন, এগুলো বন্ধ করার জন্য আল্লামা সাইদির হত্যার প্রতিশোধ হবে পার্লামেন্টে কোরআনের রাজ কায়েমের মধ্য দিয়া। ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আমার বন্ধুগণ, বোন ফাতেমা জবাব দিচ্ছে, পিটায়া মেরে ফেলো, এরপরে ইসলাম থেকে পিছু হটে যাব না। এই কথা শোনার পরে ওমর একটু ভয় পেয়ে গেলেন। ওমর বলে কি এত মারলাম, এরপরেও কোনো ভয় নাই? আমার বন্ধুগণ, ওমরের মন গলে গেল। বোনের চেহারার দিকে তাকায়া রক্তাক্ত চেহারা দেখে ওমর বললেন, আমার বোন ফাতেমারে কি যেন পড়তেছিলে, একটু আমারে দাওতে দেখি। কারণ ওমর তো এর আগেও কোরআন তিলাওয়াত শুনেছিলেন। ওমর জানেন এই কোরআন কেমন কিতাব। ঠিক কিনা? ওমর বলল, আমার বোন ফাতেমা কি যেন তিলাওয়াত করতেছে, একটু আমার হাতে দাওতে দেখি। ওমরের বোন ফাতেমা বলল, ওমর আমার ভাই, এই কোরআন ধরার জন্য তোমাকে পবিত্র হতে হবে। কারণ তুমি যদি কষ্ট সাবান দিয়েও গোসল করো, ঈমান না আনলে তুমি পবিত্র নয়। ঠিক কিনা? তাহলে কেমনে কি করতে হবে? ওমরের বোন ফাতেমা বলল, তুমি আগে গোসল করে নাও, এরপরে কালেমা পড়ায় দেওয়া হলো। এবার ওমরের হাতে কোরআনুল কারীমের এক টুকরো কাগজের ভেতরে লেখা, গাছের ছালের ভেতরে লেখা কোরআনুল কারীমের একটা সূরা তুলে দেওয়া হলো। সূরার নাম সূরায়ে তাহা। সূরার নাম কি? সবাই বলেন, সূরার নাম কি? ওমরের হাতে তুলে দেওয়া হলো। ওমর পড়তে শুরু করলেন, তাহা মা أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى. পড়েন আল্লাহু আকবার। ওমর তিলাওয়াত করতেছে আর 2 চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়তেছে। ওমরের শরীরের কম্পন শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কম্পন কোনো ভয়ের কম্পন নয়। কোরআন তিলাওয়াত করতেছে আর ওমরের অন্তরটা কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। ওমর কোরআনের সূরা তাহা তিলাওয়াত করতে করতে 14 নম্বর আয়াতটা তিলাওয়াত করলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। পড়েন আল্লাহু আকবার।
এই আয়াত তিলাওয়াত করার পরে ওমরের কম্পন আরো বেড়ে গেল, কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। ওমর বললেন, আমার পক্ষে আর সম্ভব নয়, আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। আমার বোন, দ্রুত আমাকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে চলো। চিল্লায় এখন আল্লাহু আকবার। ওমর রওনা হয়ে গেলেন নবীজির দরবারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামের ভেতরে আছেন। দারুল আরকামের সামনে উপস্থিত হয়ে গেলেন হযরত ওমর। হযরত ওমর যখন সামনে গেল, দরজায় কড়াঘাত করলো, শব্দ করলো। ভেতর থেকে একজন সাহাবী দরজার একটা ছিদ্র দিয়ে তাকায় দেখে বাইরে কে। ওমরকে দেখে সাহাবী ভয় পেয়ে গেলেন। ওইখানে উপস্থিত ছিলেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমির হামজা জিজ্ঞাসা করলেন, ঘটনা কি? তোমাকে একটু ভয় ভয় ভীতস্ত মনে হচ্ছে, এর কারণ কি? সাহাবী বললেন, ওমর এসেছে খাপ মুক্ত, হাতে তরবারি নিয়ে, এই জন্য আমি ভয় পাচ্ছি। হযরত আমির হামজা বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওমরকে মোকাবেলা করার জন্য ওমরের হাতের তরবারি আমার জন্য যথেষ্ট। চিল্লায় এখন আল্লাহু আকবার। ভয় পেও না, ওমরের জন্য দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। ওমর দারুল আরকামের ভেতরে ঢুকলেন। তখন রাসূলুল্লাহর উপর ওহী নাজিল হচ্ছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী সমাপ্ত হলো। এমন অবস্থায় ওমরকে দেখে বিশ্ব নবী ওমরের সামনে এলেন। ওমরের শরীরের ভেতরে যেই পোশাক ছিল সামনের দিকটা রাসূলুল্লাহ ধরলেন, ধরে একটা ঝাঁকুনি দিয়া বললেন, ওমর রে, এখনো কি সময় হয় নাই? ইসলামের পক্ষে কি আসবা না? আর কতদিন ইসলামের বিরোধিতা করবে? আর কতদিন ইসলামের বিপক্ষে থাকবে? নবীজি ওমরকে ধরে একটা ঝাঁকুনি দিলেন। ওই ঝাঁকুনির সঙ্গে সঙ্গে ওমর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আপনার যে আল্লাহু আকবার কইছেন, জোর হইছে? কথা কয় না, জোর হইছে? আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার হয় না। ওমর যখন এই কালেমা পড়লো, দারুল আরকামে তখন স্লোগান আসছিল না, নারে তাকবীরের আওয়াজ এসেছে। এমন তাকবীর এসেছিল, ওমর কালেমা শেষ করার পরে তাকবীরের আওয়াজে গোটা আরবের ওই যে মক্কা নগরীটা প্রকম্পিত হতে লাগলো। যারা তখন ওই মুহূর্তে কাবার প্রান্তরে অবস্থান করছিল, কাফেরদের কলিজার ভেতরে ভয়ে থরথর করে কম্পন ধরে গিয়েছে। সুবহানাল্লাহ কয় না কেন? তো এখন আপনারা যে আওয়াজ দিলেন, আপনাদের সেই তাকবীরের আওয়াজ কি সাহাবাই কেরামের ওই তাকবীরের সাথে মিলেছে? কথা কয় না, মিলছে? আপনারাও একটা তাকবীর দেন, যাতে করে পতেঙ্গাতে যেই সমস্ত উলঙ্গপনা বেহায়াপনা চলে, নষ্টামি বান্দ্রামি যারা করে, ওদের কলিজায় যেন ভয় ঢুকে যায়, জালেমদের কলিজায় যেন ভয় ঢুকে যায়। এমন ভাবে তাকবীর দিতে হবে, তাকবীরের আওয়াজে গোটা পৃথিবীর জালেমদের মসনদগুলোতে ভয়ে থরথর করে কম্পন ধরে যাবে, আর ঈমানদারদের কলিজার ভেতরে ঈমানের সঞ্চার হবে। চিল্লায় কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার পড়েন আলহামদুলিল্লাহ। এমন এক তাকবীর ভেসে উঠলো দারুল আরকাম থেকে। ওই যে আবু জাহেল বসে আছে 100 উট নিয়ে, যা একটু পরে ওমরকে উপহার দেবে, সেই আবু জাহেল ভয় বিতস্ত হয়ে গেছে, না জানি দারুল আরকামে কি হয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আবু জাহেল, তুই যে ষড়যন্ত্র চক্রান্ত করলি, আমার নবীকে মুছায়া দিতে চাইলি, ইসলামটারে নিভায়া দিতে চাইলি, কিন্তু তুই তো জানিস না আমি আল্লাহকে। আল্লাহ পাক বলেন, জালেমরা ষড়যন্ত্র চক্রান্ত করে, আমি আল্লাহ কৌশল করে ইসলামটারে বিজয় করে দেই। কথা কার? সবাই বলেন কার? কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জালেমরা ইসলামের আলোকে নিভায় দেওয়ার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করে, আমি আল্লাহ কৌশল করে ইসলামটারে বিজয় বানায়া দেয়।
আবু জাহেল ষড়যন্ত্র করলো ওমরকে দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাট থেকে মাথাটারে আলাদা করবে। আল্লাহ পাক কৌশল করে হযরত ওমরকে পাঠিয়ে দিলেন তার বোনের বাড়িতে। সেখান থেকে ইসলামের বিজয় দিয়া দারুল আরকামে রাসূলুল্লাহর দরবারে ইসলামটারে পৌঁছায়া দিলেন। হযরত ওমর যখন ঈমান কবুল করলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত খুশি হলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, আজ ইসলামের একটা বিজয় হয়ে গেল। চিল্লায় কোন আল্লাহু আকবার। আজ বাংলাদেশেও একটা বিজয় হয়েছে, ঠিক কিনা? আগে তো একটা হয়েছে ৭১-এ, এবার হলো ২৪-এ, তবে সামনে আরেকটা বাকি আছে, ঠিক কিনা? ইসলামের বিজয় হলো, জালেমরা পালালো, আলেমরা জেলখানা থেকে মুক্ত হয়েছে। এখন আলেমরা কোরআনের কথাগুলো কোনো দ্বিধাহীন ভাবে, ভয়হীন ভাবে উচ্চ আওয়াজে কোরআনের কথা বলতে পারছে, ঠিক কিনা? এখন খালি বলতে পারলেই হবে না, এবার দ্বিতীয় বিজয়, কোরআনটাকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? ওমর ঈমান কবুল করলেন। নবীজি বললেন, প্রথম বিজয় হয়েছে। আমাদের যুবকেরা এই ইসলামের, এই বাংলাদেশের ৯০ ভাগ মুসলমানের এই দেশের প্রথম বিজয় এনেছে। দ্বিতীয় বিজয়টা কোরআনের বিজয়ের মধ্য দিয়ে পার্লামেন্টে আল্লাহর কোরআন যাবে, আমরা এটাই আশা রাখি, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? তাহলে এবার কন্ত ওমর ঈমান কবুলের আগে ছিল, কথা কয় না কি, সন্ত্রাস। তার মানে সন্ত্রাস যারা করে তারা থাকে অন্ধকারে। সে ওমরকে আল্লাহ তাআলা কি দিয়ে আলোকিত করছেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন, কোরআন আমি কেন দিলাম? আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনটারে আমি এজন্য দিলাম যাতে করে আপনি পথ হারা, অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে আলোকিত মানুষে রূপান্তরিত করতে পারেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। ওমরকে যিনি আলোকিত মানুষ রূপান্তরিত করলেন, তিনি কে? কিসের মাধ্যমে? আরো জোরে বলেন। ওমর ছিল পথ হারা। আল্লাহ ওমরের খালি পথ দেখান নাই। ওমরের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। হ্যাঁ, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাতেন, লাকানা উমরুন, ওমরই হতো নবী। সুবহানাল্লাহ কয় না কে? ওমরের মর্যাদা আল্লাহ এত বাড়ায়া দিলেন। ঈমান আনার কারণে, কোরআন দিয়ে আল্লাহ ওমরকে এত আলোকিত করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ওমরকে রাসূলুল্লাহর বাম পাশে চিরনিদ্রায় ঘুমানোর জায়গা আল্লাহ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এখন আপনি যদি কোরআনের পক্ষে আসতে পারেন, কোরআন দিয়ে যদি জীবনটাকে আলোকিত করতে পারেন, কোরআন দিয়ে যদি আপনার নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি পরিচালনা করতে পারেন, ওমরের মতো আপনিও আলোকিত হবেন। আপনার জানাজা হবে বাংলাদেশে, আপনার কবর থাকবে বাংলাদেশে। কোরআনের কারণে আপনার কবরের সঙ্গে রাসূলুল্লাহর রওজার সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। নবীর রওজার সাথে সম্পর্ক তৈরি করতে চান? সবাই বলেন চান। কারা কারা চান দেখি দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে সবাই কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে কোরআনের পক্ষে থাকা মানে কোরআন দিয়ে জীবন চালাবো, কোরআন দিয়ে পরিবার চালাবো, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, কোরআন দিয়ে আমাদের পার্লামেন্ট চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়েন আমিন। দেশ স্বাধীন হলো 54 বছরে। 54 বছরে এই দেশের দুর্নীতি বন্ধ হয় নাই, চাঁদাবাজ বন্ধ করা যায় নাই, সন্ত্রাস বন্ধ হয় নাই, ইয়াবা বন্ধ হয় নাই, মাদক বন্ধ হয় নাই, ইফটিজিং বন্ধ হয় নাই, দর্শন বন্ধ হয় নাই। সব বন্ধ হবে খালি কোরআনটাকে যদি পার্লামেন্টে নিয়ে যেতে পারেন। কথা কয় না? 54 বছর তো দেশের মানুষের বানানো আইন দিয়ে চলছে। আগামীতে যারাই সরকার গঠন করবেন আমাদের কোনো আপত্তি নাই, যেই দলই ক্ষমতায় যায় যাক, খালি কোরআন দিয়ে তাদের আইন বিভাগ, রাষ্ট্রীয় বিভাগ, পার্লামেন্ট সহ সব জায়গায় কোরআন দিয়ে চলুক, এটাই আমরা চাই। ঠিক কিনা? একটু দেখেন না, 54 বছরে যা হয় নাই, কোরআনটারে একবার পার্লামেন্টে নিয়ে দেখেন। 54 বছরের চাইতে 5 বছরে দেশ কয়েক গুণ সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
সেই মতের পক্ষে, সেই পথে আমরা সবাই কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকের এই যুবকেরা যারা এত সুন্দর আয়োজন করলো, ওদেরকে সাধুবাদ জানাই। ওদের সঙ্গে আপনাদেরকেও দাওয়াত দেয়। তারা যেমন আপনাদেরকে ডেকে এনেছে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকলো। আল্লাহ কয় তার কথার চাইতে অধিক উত্তম কথা কার হতে পারে, যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান, এবং আমল সালেহ করে, আর নিজের পরিচয় দেয়, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম একজন মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই এইরকম দাওয়াতি পক্ষে, দাওয়াতের পক্ষে, কোরআনের পক্ষে একজন আরেকজনকে দাওয়াত দিতে পারবো তো ইনশাআল্লাহ? একজন আরেকজনের সঙ্গে কাঁধে কাঁধ মিলায় কাজ করবো তো ইনশাআল্লাহ? যুবকদেরকে বলে, আমার যুবক বন্ধুরা, এত সুন্দর আয়োজন করেছো, এখন তোমাদের দায়িত্ব হচ্ছে এবার তোমাদেরকে আগে আমল করতে হবে। অনেক মাহফিলের যুবকরা আছে নিজেরাই নামাজ পড়ে না, আছে না এরকম? আচ্ছা, মুয়াজ্জিন আজান দিয়া সেই যদি মসজিদে না থাকে, তাহলে কামটা কি ঠিক হবে? কথা কন না কেন, ঠিক হবে? এখন আজকের যুবকরা যারা এত সুন্দর আয়োজন করছো, তোমাদেরকে এই জাতি চিনতে পেরেছে, পতেঙ্গার লোকজন তোমাদেরকে চিনে। এখন তোমাদের দায়িত্ব হলো, তোমরা ইয়াবাতে যাবা না, মাদকের সঙ্গে মিশবা না, সন্ত্রাস করবা না, উচ্ছৃঙ্খল কোনো কাজ করবা না, অশ্লীলতায় তোমরা নিমজ্জিত হবা না, বেহায়াপনা কোনো কাজ করবা না। তোমাদের কাজ হচ্ছে তোমরা ভালো ভালো কাজ করবা, অন্যকেও ভালো কাজে উৎসাহিত করবা। পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন।